আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন সুলতান মাহমুদ ভাই। উনি যুক্ত আছেন কিশোরগঞ্জ জেলা থেকে। উনি আমার ইউটিউব চ্যানেলের ক্লায়েন্ট হান্টিং ভিডিও দেখে এবং আমাদের যে ইউটিউব চ্যানেলের মধ্যে যে স্ট্র্যাটেজিগুলো শেয়ার করা হয় সেই স্ট্র্যাটেজি ফলো করে উনি আউটো মার্কেট প্লেস থেকে সফলতার সহিত উনি ক্লায়েন্ট পাচ্ছেন, কাজ করে যাচ্ছেন। আমরা ওনার কাছ থেকে অভিজ্ঞতাটা শুনবো যে উনি আমার কোন ক্লায়েন্ট হান্টিং সিকিউরিটি ব্যবহার করে, কোন স্ট্র্যাটেজি ব্যবহার করে উনি আউটো মার্কেট প্লেসে ক্লায়েন্টদেরকে ইমপ্রেস করে দেন কাজ নিয়ে থাকেন, এবং কিভাবে কি কাজ আমরা ইন ডিটেলস ওনার কাছ থেকে জানবো। যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন তারা যেন বুঝতে পারে, জানতে পারে যে হ্যাঁ, আউটার মার্কেট প্লেস থেকে মানুষ ক্লায়েন্ট পাচ্ছে, আমাদেরও চেষ্টা করলে বা আমার চেষ্টা করলে আমরাও পাবো। আর সেই সাথে আমাদের নতুন ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং কোর্সে ভর্তি চলতেছে। আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক আছেন, ভিডিও ডেসক্রিপশনে ভর্তি হওয়ার ইনফরমেশন দেওয়া আছে। আচ্ছা সুলতান মাহমুদ ভাই, আহ প্রথমত আপনাকে অভিনন্দন এই জন্য যে আপনি সফলতার সহিত আউটার মার্কেট প্লেস থেকে আর্নিং করতেছেন এবং আপনি আমাকে নিজে থেকেই হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, ভাইয়া আমি আপনার কৌশল অবলম্বন করে স্ট্র্যাটেজি ফলো করে আমি আউটার মার্কেট প্লেস থেকে আর্ন করতেছি, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এটা আসলে খুব অল্প সংখ্যক মানুষই এই বিষয়গুলো জানায়। এটা খুবই ভালো লাগলো আপনার এই বিষয়টা। যদি আমরা শুরু থেকে জানি যে ফ্রিল্যান্সিং এ কিভাবে আসা, কতদিন ধরে ফ্রিল্যান্সিং এ জড়িত আছেন, এবং ফ্রিল্যান্সিং এই যে আর্ন করতে কি 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 ধরনের মানে প্রতিবন্ধকতা আপনাকে ফেস করতে হয়েছে এবং সেগুলো কিভাবে আপনি মোকাবেলা করছেন, যদি আপনি আপনার অভিজ্ঞতা যদি বলেন আমাদের। জি জি। ফ্রিল্যান্সিং এ আসা বলতে গেলে আমাদের বাড়ির সাথে একজন ফ্রিল্যান্সিং করতো। ওখান থেকে আমার বোন জামাই বলছে যে তুমি ওই বিষয়ে লক্ষ্য করো ফ্রিল্যান্সিং। তারপরে একটা আইটি প্রতিষ্ঠানে ভর্তি হই। ওই প্রতিষ্ঠানে 6 মাস যাবত ক্লাস শুরু হয়। ওই কোর্সে সবগুলো বিষয় ক্লিয়ার হয়। ক্লিয়ার হওয়ার পরে তারপরে আমার যে মেন্টর ছিল ওই মেন্টরে ফোন দিয়ে বলি যে ভাই আমাদের তো কাজ শিখছি কিন্তু ক্লায়েন্ট হান্টিং শিখাই না। তারপরে বলে যে ক্লায়েন্ট হান্টিং শেখায় না, তাই আমি একটা এসইও কোর্স শিখছিলাম, তো তুমি ওইটা শিখতে পারো। তারপরে আবার এসইও কোর্স শিখছি আরো 3 মাস। হুম হুম তারপরে ফুল হয়ে গেছে। এখন তো আর কাজ পাই না। হুম হুম তারপরে আপনার ভিডিওটা একদিন চোখের সামনে আসলো। তারপর এই ভিডিওটা দেখলাম, দেখা ফেসবুকে গ্রুপে থেকে মেসেজ হুম হুম। মানে পুশ করতে লাগলাম। পুশ করার সাথে সাথে প্রায় 3 মাস গেল গা, একটা ক্লায়েন্টও পেলাম না। তারপর মানে ক্লায়েন্ট আর আর্নিং হয় না। মানে এবেলা ফ্রিল্যান্সার ছাড়িয়ে দিতেছি। ফ্রিল্যান্সিং আমি বলতেছি যে এটা ভুয়া, কোনো কাজ করতেছেন। ওই হুম। পোস্টে একজন কমেন্ট করছিল স্পেন থেকে পোস্টে বলছিল যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তুমি এটা দিয়ে কাজ করতে পারো, যদি আর্নিং হয় আমারও লাভ হবে তোমার লাভ হবে। আমি বললাম যে ওকে। তারপরে ওই ক্লায়েন্টের কাজ করলাম 3 ঘন্টা। কিন্তু এই সময় আমি ইউটিউব ভিডিও এসিও আমাদের কোর্সে ছিল না, পারি না। তারপরে ইউটিউবে ঘাটাঘাটি করে ওই ইউটিউব এসইওটা শিখে হয়। শিখে হইলে ওই ক্লায়েন্টের 3 ঘন্টা কাজ করি। ওই ক্লায়েন্টে আমাকে পেমেন্ট করে 6,000 টাকা পেমেন্ট করে। 6,000? জি, 6,000 টাকা। এই থেকে আমার শুরু হয়, নাহলে তো আমি একবারে ছেড়েই দিছিলাম যে ওইটা দিয়ে কোনো কাজ হয় না। 9 মাস শিখার পর এভাবেই এত দূর আগুনি। এখন বর্তমানে আমাদের একটা টিম আছে, আমি নিজে টিমটা চালাই, 12 জন লোক আছে ওই টিমে। তারা ক্লায়েন্ট হান্টিং এ করে দেয় আমাকে ক্লায়েন্ট, আমি ক্লায়েন্টের সাথে কথা বলে তাদেরকে কাজ নিয়ে দেই। কাজ করে কে? কাজ করে আমাদের ক্লায়েন্টের কাজ বলতে গেলে আমাদের টিম মেম্বার করে। ও আচ্ছা, ক্লায়েন্ট হান্টিং মানে ক্লায়েন্টের লিড কালেক্ট করো টিম মেম্বার, কাজ করে টিম মেম্বার, আপনি সেই হ্যাঁ হ্যাঁ। ক্লায়েন্টদেরকে ম্যানেজ করেন শুধু? জি জি। মানে এই আজকেও 2টা ক্লায়েন্ট পাইছি। আজকে দুইটা, একটা হচ্ছে ওয়েবসাইটে সেল করার জন্য আর একটা হচ্ছে ইউটিউব ভিডিও এর জন্য। ওই দুটোটা আমাদের টিম মেম্বার পাইছি। আচ্ছা, মানে এই ক্লায়েন্টদেরকে ম্যানেজমেন্ট আপনি আপনি একাই করেন? জি জি। আচ্ছা, এখান থেকে স্যালারি বন্টন কিভাবে হয়? সবাই যারা কাজ করে সবাই নেই, একজন দুজন ক্লায়েন্ট পাই তেও সবাই নেই ভাগ, আর দুজন সবাই ক্লায়েন্ট পাই তেও সবাই নেই। ও আচ্ছা আচ্ছা, এখানে আবার আহ 12 জন মেম্বার আছে, আপনি সহ 12 জন? হ্যাঁ, আমি সহ 12 জন। আচ্ছা, এখানে কি আপনার স্যালারির সাথে কি ওদের স্যালারি কোনো পার্থক্য আছে, না সবাই একই স্যালারি নেন? না, সবাই নতুন তো সবাইকে একই দিই। সব মানে ক্লায়েন্টের পেমেন্ট গুলো আপনিই নিয়ে আসেন একাই? জি জি। আমার ব্যাংক অ্যাকাউন্টে আছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে, আপনি এটাকে মাসে স্যালারি দেন না সাপ্তাহিক, কোনটা? ক্লায়েন্ট পাওয়ার উপর। কেউ আছে 2 দিন কাজ করে ক্লায়েন্ট পেয়ে দেয়, ওই 2 দিন এই ক্লায়েন্টের টাকাটা দিয়ে দিই।
না না, আমি ওটা বলিনি, আমি বলতেছি যে আপনি কি বেতন সবাইকে কি 30 দিন পর দেন, মানে মান্থলি বেসিসে দেন না উইকলি বেসিসে দেন? না না, উইকলি বলতে কাজ পাও এরকম হয়, মাসে একটা পাই না, তাই কি আমি তো আর দিতে পারি না। মানে আমি বুঝি না, আমি বললাম আপনাকে যে আপনি যে 12 জনকে যে আপনি ম্যানেজ করতেছেন বা আপনার টিমে যুক্ত আছে জি বারো জি। জন তাদের স্যালারি কি আপনি একই সাথে মাসের শেষে দেন, একবারেই দেন? না, বলতে গেলে ভাই আমি এটা বুঝেছি আপনাকে। মানে এখন ধরেন দুইটা ক্লায়েন্ট পাইছি, ওই দুইটা ক্লায়েন্টের কাজ ওরা করে জমা দিছে, ওই আমি ওই কাজটা ক্লায়েন্টকে জমা দিলাম, ক্লায়েন্টে টাকাটা দিলে তাদেরকে আমি বুঝিয়ে দিই। আর এটা মাস হিসাবে টাকাটা দেওয়া হয় না। ও প্রজেক্ট ভিত্তিতে, প্রজেক্ট ভিত্তিতে। জি জি, প্রজেক্ট ভিত্তিতে। আচ্ছা, আমি শুনতে যাচ্ছি। ধরেন যে $500 একটা প্রজেক্ট পেলেন, প্রজেক্ট ডেলিভারি হয়ে গেল, ক্লায়েন্ট পেমেন্ট করলো, ওই টাকাটা সবাইকে ভাগ করে দিলেন। জি জি। এরপর আবার পেমেন্ট আসবে, আবার সবাইকে ভাগ করে দিবেন। ও আচ্ছা, এতে জি জি। মাসে 5বার পেমেন্ট পেলেও পেতে পারে, আবার একবার পেলেও পেতে পারে। এটা একটা হচ্ছে ক্লায়েন্ট একবার পেলেও কোঅর্ডিনেশন পেতে মেথড। পারে। খুবই ইন্টারেস্টিং বিষয়, খুবই ইন্টারেস্টিং বিষয়। এখানে মেয়ে ছেলে মানে উভয় আছে না শুধু মেয়ে বা ছেলে? না, শুধু ছেলেরা। শুধু ছেলে, তাদের বয়স অনেকেই কত? মেসেজ দিয়ে বয়স করা, সব ছেলেরা বয়স 20-এর নিচে। আমি উপরে নেই না। 20-এর নিচে, আচ্ছা। এটা টিম হেড জি জি। আপনি? জি জি। ক্লায়েন্টের সাথে কি কোনো মিটিং করার প্রয়োজন হয়েছে? না, ক্লায়েন্টের সাথে এই পর্যন্ত কোনো মিটিং করার প্রয়োজন হয়েছে না। প্রয়োজন হয়নি, আচ্ছা। আচ্ছা, না না। এখন ধরেন যে কোনো একজন ভদ্রলোক ঠিক মতো সময় দিচ্ছে না, কাজ করতেছে না, তাহলে আপনি সেটা কিভাবে বুঝবেন, বা তাকে কিভাবে স্যালারি দেওয়ার হয় ওইটা বিষয়? বলতে গেলে সবাই তো কাজ করে দেয়, আর ওটা হচ্ছে বিশ্বাসের উপরে। ওরা যেন কাজ করতেছে, আমি তো অনেক সময় পেমেন্ট নাও দিতে পারি, ওরা তো বিশ্বাসের উপরে কাজটা করে। আর যারা কাজ করে না ভাই, আমি তাদেরকে রাখি না, বইলে যে আপনি কাজ করতেছেন না। মানে এখানে আপনাকে প্রতিদিনে কি কাজের অ্যাক্টিভিটিস গুলো তারা আপনাকে সেন্ড করে? জি। আচ্ছা, তাহলে এই টিম নিয়ে আপনি কতদিন ধরে আছেন? ওই টিম বেশি দিন হয় না, 4 মাস। ওই একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, এক ফ্রিল্যান্সারই বলছিল যে যে কাজ নিজে আর্নিং করে আনা যায় তাহলে নিজে কাজ করা লাগে না। কেউ আছে মানে কাজ শিখে দক্ষ, ওই লোকে কাজ আনতে পারে না, কেউ আছে আনতে পারে কিন্তু কাজ করতে পারে না। ওইটাই, ওইটা Right. দেখে আমার মাথায় একটা চিন্তা এলো যে না, আমিও তো একটা টিম চালাতে পারি। আমি তো ক্লায়েন্ট হান্টিং কে সব বিষয় জানি, যারা ক্লায়েন্ট হান্টিং জানে না তাদেরকে শিখিয়ে আনতে পারি কাজটা, এইভাবেই। রাইট। এই 12 জন কি 12 জেলা থেকে, না একই জেলা থেকে 12 জন? না না, বিভিন্ন জেলাতেই। বিভিন্ন জেলা থেকে আপনার জেলা অনলাইনে থেকেও যাদের একটা সাথে ভালো একজন আন্ডারস্ট্যান্ডিং আছে। হয়েছে, তাই না? জি জি, আপনার জেলাও একজন আছে আমার। আমাদের রংপুর জেলারও আছে। না, আপনি যে জেলার বলতে গেলে, আমার জেলার নাম কি? ভাই এই ভুলে গেছি, মনে পড়তেছে না, আমি দেখতেছি। মানে আপনার ভিডিওটা দেখি আমি এই পর্যন্ত আসছি, নাইলে ওই যে এইগুলা কাজ শিখছি ওয়েবসাইট এসিওর, ওইগুলা কাজ এখনো পর্যন্ত পাই নাই। বলতে গেলে আচ্ছা ওয়েবসাইটে সেল দেওয়ার জন্য অনেকগুলা ক্লায়েন্ট আছে, ওইগুলা কাজ করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো এই যে 12 জনের আপনাদের যে টিম আছে, আপনারা কি প্রতিদিন কোনো মিটিং করেন না, বা আপনাদের উইকলি মিটিং কি যে বিষয়টা থাকে মানে ডিসকাস, এটার জন্য কি আপনাদের জুম সেশনে মিটিং করেন, না আপনারা মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসকাস করেন? ভাই গ্রুপে বলতে গেলে আমি তাদেরকে নিয়ে আগে গ্রুপ করতাম, আমার টিমে 20-30 জন আছিল। সবাই উল্টা পাল্টা কথা বলে, এ বলে ওইটা, ও বলে ওইটা। এই একজন গেলে কাজ 4-5 জন জায়গায়, ওর থেকে আমি কোনো গ্রুপ রাখি না, সবাই আমার থেকে কাজ জমা দেয়। আর আচ্ছা, মিটিং যদি হয় তে সবাইকে লিঙ্ক দিই, আনি। আর সেটাই ওইভাবে বলতে চাচ্ছি, গ্রুপ আপনারা আমি। কি উইকলি মিটিং জি জি। করেন না মান্থলি মিটিং করেন? না, ওইটা মান্থলি। আচ্ছা, সমস্যার উপর নির্ভর করে, তাই না? সমস্যা যদি জি হয় জি, এবং সমস্যার সমস্যায় উপরে। মানে খুবই সবার সাথে একসঙ্গে আমাদের ডিসকাস করা দরকার, আপনারা হুট করে একসঙ্গে সবাই জয়েন হয়ে আপনারা কলে কথা বলেন, জুমে, তারপর, তাই না? বিষয়টা এরকম। জি জি জি। আচ্ছা, আমি বিষয়গুলো আপনার কাছে এই জন্যই সবকিছু আমি জানতেছি, এই কারণে যে অনেকেই এই ভিডিওটা দেখে উদ্বুদ্ধ হবে যে আমরাও যাদের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং, আমরা একটা ছেলে টিম করে কাজ করতে পারি। তবে অবশ্যই আমি বলবো, টু বি অনেস্ট, যে টিম করে কাজ করার মতো ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা বা ভালো বিষয় একাই কাজ করলে কিন্তু সেটা আপনারা পাবেন না। অবশ্যই
যদি একটা টিমের সাথে যুক্ত হয়ে যদি কাজ করা যায়, এটার কাজের স্পিড ভালো থাকে এবং আর্নিং করার সম্ভাবনা বেশি থাকে এবং কাজের মতো আগ্রহ বেড়ে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়। এবং আমাদের সব মিলিয়ে অবশ্যই ভালো একটা দিক হলো টিমের সাথে অ্যাড হয়ে বা টিম তৈরি করে কাজ করা। আচ্ছা, আপনি আপনার মুখ থেকে যদি আমরা শুনি যে টিমের সাথে কাজ করা ভালো, না না টিম বেসিসে কাজ করা ভালো, না একাই কাজ করা ভালো, কোনটা আপনার ক্ষেত্রে কোনটা মনে হয়? ভাই একা কাজ করা বলতে ওই যে ক্লায়েন্ট আজকে দুইটা আমি ম্যানেজ করলাম, ওইতে তো আমি ওই দুইটা ক্লায়েন্টের বারে যেতে পারলাম না। একা কত জনকে মেসেজ করা যায়? সেটাই সেটাই, রাইট রাইট। জি জি সেটাই। সবাই সবার অবস্থান থেকে লিড কালেক্ট করতেছে, আউটরিচ করতেছে, তারা আপনাকে জি রিপোর্ট সেন্ড করতেছে, ক্লায়েন্টের রেসপন্স হলে আপনি ম্যানেজমেন্ট করতেছেন, সবকিছু পুরো ম্যানেজমেন্টের দায়িত্বে আপনি। তারা তাদের কাজ হলো ক্লায়েন্ট হান্টিং করা, ক্লায়েন্টকে আউটরিচ করা, এই বিষয়গুলো। জি জি। খুবই ইন্টারেস্টিং বিষয়, খুবই ইন্টারেস্টিং বিষয়, খুবই ভালো লাগলো। এই প্ল্যানটা কিভাবে আসলো মাথায়? ভাই এই প্ল্যানটা আসলো, আমিও আগে টিমের সাথে কাজ করতে চাই, কিন্তু কোনো টিম পাইছি না। তারপরে একদিন এক ফ্রিল্যান্সারের ভিডিও দেখলাম, ওই ফ্রিল্যান্সারে বলতেছে যে কেউ ক্লায়েন্ট হান্টিং করতে পারে, কেউ কাজ জানে, কেউ ক্লায়েন্ট হান্টিং করতে পারে না, কেউ ক্লায়েন্ট হান্টিং করতে পারে কাজ পারে না। এইটাই কি বিষয়টা আছে? রাইট 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 রাইট। আমি আশা করি আমরা ভিডিওটা আজকে লং করব না, অল্প এই কয়েক মিনিটের একটা ভিডিও, খুবই ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো হলো। আমরা প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে আমাদের যে যার অবস্থান থেকে ভাববো এবং সেভাবে আমরা সামনের দিকে আগাবো। আর সুলতান মাহমুদ ভাই, আপনাদের টিমে যদি কখনো কোনো কিছু সমস্যা নিয়ে যদি কোনো প্রকার প্রবলেম ফেস করেন, আমাকে জি জানাইন, ইনশাল্লাহ আমার অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের টিমকে সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। জি আর জি সেই ক্ষেত্রে পেমেন্ট গেটের সাপোর্টও যদি প্রয়োজন পড়ে জানাবেন। জি ভাই। ভাই সকলকে একটা কথা বলতে চাই আমি, অবশ্যই। সবার উদ্দেশ্যে। মানে অনেকজন আছে 3 মাস 4 মাস কাজ করে ছেড়ে দেয়, বলে ওই থেকে কোনো প্রফিট আসতেছে না বা ক্লায়েন্ট আসতেছে না। ওটা ছেড়ে দেওয়া যাবে না, হ্যাঁ হ্যাঁ। রেগুলার কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে, আসসালামু আলাইকুম।